নমস্কার দর্শক বন্ধুরা, কুম্ভ লগ্নের বছরের শেষ মাস ডিসেম্বর কেমন কাটবে স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। একদম টু দ্য পয়েন্ট। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, এই সমস্ত জায়গাগুলো নিয়ে আমি এখানে আলোচনা করে দেবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নে তো রাহু বসেই আছে। যে কোনো প্রেডিকশান করার আগে বা যে কোনো কিছু বলার আগে সর্বপ্রথমেই বলবো, রাহু কিন্তু আপনাদের রাশিতেই শতবিশা নক্ষত্রে ঢুকছে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনাদের মধ্যে যে কোনো জিনিসের কিন্তু গতি অত্যন্ত বেশি থাকবে। এতদিন রাহু ছিল সত্যি কথাই, কিন্তু নিজ নক্ষত্রে ছিল না, কিন্তু এখন নিজ নক্ষত্র বা স্বনক্ষত্রে চলে যাওয়ার জন্য এই মাস থেকেই, এমনকি 2026-এর মোটামুটি আগস্ট মাস পর্যন্ত লক্ষ্য করে দেখবেন যে কোনো কাজে যে একটা ঝিমুনো ভাব ছিল, সব কাজে কিন্তু একটা গতি পাবে। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, যে কোনো কিছুটা একটা গতি পাবে। শুধু আমার একটাই কথা বলার আছে, যে কোনো কিছু নতুন জিনিস অ্যাচিভ করার আগে জিনিসটাকে বাজিয়ে একটু দেখে নেবেন, যেহেতু রাহুর প্রভাব থাকছে। এবার আমি কর্ম দিয়ে শুরু করছি। দেখুন, দশম ঘরটা লক্ষ্য করে যদি দেখুন, দশম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। সে আপনাদের কর্মের অধিপতি। সে কিন্তু 7ই ডিসেম্বর থেকে একাদশে, এবং দশম ঘর রবি, বুধ, শুক্র কম্বিনেশনে থাকছে। সহজভাবে বলতে গেলে একাদশে মঙ্গল তো আপনাকে লাভ দেবে কর্মক্ষেত্রে, যেমন মাইনেপত্র বাড়া, কাজের জায়গাটা, কাজের ক্ষেত্রে আপগ্রেডেশন, এবং কোন রকমের আপনার ডেজিগনেশনের আপগ্রেড, মানে ডেজিগনেশন থেকে আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে কিছু উচ্চ পদে যাওয়া, এইগুলো তো মঙ্গল আপনাকে দেবে। অ্যাডমিন বিভাগে কাজকর্ম ভালো হবে, পুলিশ প্রশাসন বিভাগ সেখানে ভালো হবে, যারা বিচারক বা লয়ার বা আইনজীবী তাদের জন্য ভালো হবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ ভালো হবে। রবি দশমে 16 তারিখ পর্যন্ত থাকছে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু খুব ভালো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি বেঙ্গল গভর্নমেন্ট হোক, সেখানে ভালো। এইগুলো তো ভালো। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজটাও ঠিক আছে। টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রেও ভালো। আইটিতে যারা আছেন তাদের জন্য ভালো। এমনকি বিটেক পাস করার পর যারা টেকনোলজি নিয়ে মানে কাজকর্ম করছেন তাদের জন্য ভালো। কোনো আপগ্রেড টেকনোলজিতে যারা কাজ করেন সেখানেও কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, 3টি গ্রহ দশম ঘরে। দেখুন, 3টি গ্রহ দশম ঘরে মানে আপনার গৃহে 3টি ব্যক্তি ঢুকে গেলে 3জনের মত চলবে। সেক্ষেত্রে কিন্তু কাজের পরিবেশ মাঝে মধ্যে কিন্তু একটু ব্রেকডাউন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রবি শুক্র জন্মছকে যোগ থাকলে লক্ষ্য রাখবেন একটা জিনিস, এই রবি শুক্র যোগের কারণে কর্মভাবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। কাজ হচ্ছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু কখনো না কখনো দেখবেন কাজের একটু খেইটা হারিয়ে যাচ্ছে। যতটা খাটছেন ততটা অব্দি আউটপুট আসছে না, তখন সেক্ষেত্রে মনে হতে পারে, বা কাজ বা মাইনেপত্র যেটা বলছিলাম প্রথমে, বাড়তে গিয়েও আটকে যাচ্ছে, আপগ্রেডেশন হতে গিয়েও আটকে যাচ্ছে, এগুলো হতে পারে। তবে হ্যাঁ, যদি বলেন আমাকে নতুন কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো সময় থাকছে 16ই ডিসেম্বরের পর থেকে। রবি যখন থেকে সরে যাবে, 16ই ডিসেম্বরের পর থেকে নতুন কাজকর্ম পাওয়ার ক্ষেত্রে মাসটা কিন্তু মানে যেটা 16 দিন পড়ে থাকবে, সেই 16 দিনের মধ্যে কিন্তু খুব বেটার একটা ফল আপনি কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু অনেক উন্নতিও তখন থাকছে, এবং জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। একটা জিনিস মনে রাখবেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের জন্য কিন্তু এই যে সময়টা আমি বলছি, ডিসেম্বর মাসে ওই মোটামুটি ধরুন 28শে নভেম্বর থেকে শনি মার্গী হচ্ছে, সে সময় থেকে কিন্তু খুবই ভালো। এটা ছাড়াও আমি বলবো, রেগুলারাইজ যে কাজগুলো হয় কর্মক্ষেত্রে, সেখানেও কিন্তু ভালো ফল পাবেন। কাজের দিক এক কথায় বলতে গেলে কিন্তু ভালো থাকছে, শুধু রবি শুক্র যোগ থাকলে সেখানে কিছুটা বেসিক প্রবলেম থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে। গৃহে বসে কাজকর্মগুলো কিন্তু ভালো হবে। গ্রুপ বি, গ্রুপ সি ওয়ার্কার্স যারা আছেন তাদের জন্য ভালো হবে। গ্রুপ ডি শ্রেণীতে যারা কাজ করছেন তাদের জন্য মোটের ওপর কিন্তু ভালো, কারণ শনি মার্গী হয়ে গিয়েছে। শনি পরিশ্রমের মূল্য দেয়, শনি পরিশ্রমের মূল্য দিলে কিন্তু সেখানে বেটার ফল পাবেন। এবার আমাদের আলোচনা হলো ব্যবসা। তার আগে বলে দেবো, স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। যদি কেউ কনসালটেশন করবো বলে মনে করেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। প্রশ্নগুলো লিখে পাঠাবেন। বুকিং কিন্তু মাস্ট। আমি আবারও বলবো, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপেও কিন্তু কখনো কল করবেন না। হোয়াটসঅ্যাপ করে বুকিংটা কনফার্ম করবেন, প্রশ্নগুলো লিখে পাঠাবেন, এবং অবশ্যই কিন্তু একদিন সময় আমরা নিই, তারপরে কিন্তু ওভার দ্য ফোনেই আলোচনা করে দেবো। হ্যাঁ, কোনো ছোটোখাটো কোনো আলোচনা না, এবং অবশ্যই কিন্তু ডিটেলি আলোচনা হবে, এবং অবশ্যই আপনার প্রশ্নের উত্তর সেখানে কিন্তু দেওয়া হবে, এবং আমরাও যা দেখবো সেগুলোকেও কিন্তু আমরা বলে দেবো। যেখানে ছিলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যবসা।
দেখুন, ব্যবসার ঘর কেতুর প্রভাবে আছে এবং ব্যবসার অধিপতি গ্রহ রবি, সে কিন্তু দশমে। আমি প্রথমেই বলবো চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। এবং এটাও আমি বলবো যে ব্যবসায়ী যাদের একমাত্র প্রফেশন তাদের জন্য কিন্তু ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে কেতুর প্রভাব থাকছে, তাই হঠাৎ করে কোনোভাবে এদিকে রাহুও শতবিষায় ঢুকে যাবে যখন ডিসেম্বরের প্রথম দিকে আপনারা ভিডিওটা বা মাসটা শুরু হবে আপনারাও শুনবেন। কিন্তু লক্ষ্য রাখবেন যে আকস্মিক কোনো ব্যবসার ক্ষেত্রে ডিল বা কোনোভাবে আকস্মিকভাবে ব্যবসার ক্ষেত্রে কোনো রকমের সুযোগ চলে আসা একটু বাজিয়ে দেখে নিতে পারলে ভালো। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে জ্যোতিষবন্ধু পরামর্শ নিতে পারলে আমার মতে কিন্তু সেটা ভালো হবে। এবং এটা ছাড়াও অন্যান্য বিষয়ের কথাও যদি আমি দেখি ভেবে, কর্মক্ষেত্রে কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটের ওপর কিন্তু কিছুটা শুভ ফলই পাবেন। এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি। এবং বিজনেসের ক্ষেত্রে আপ ডাউন মিলিয়ে মোটামুটি কিন্তু এমনি চলমান ব্যবসা খারাপ গেলেও কিছু কিছু ক্ষেত্রে কেতুর প্রভাব যাদের খুব বেশি আছে সপ্তমভাবে, তাদের বিজনেসের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন চলতে পারে। শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা, পাউডার অ্যান্ড কসমেটিক্সের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যেতে পারে। হ্যাঁ, এবং এটা ছাড়াও সেলফ ওরিয়েন্টেড যে বিজনেসগুলো সেখানে ভালো যাবে, সেলফ প্রপার্টিশিপের ব্যবসা ভালো যাবে। তবে পার্টনারশিপ ব্যবসায় সমস্যা থাকতে পারে, থার্ড পার্টির ইনভলভমেন্টে কোনো প্রবলেম হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় কোনো সমস্যা বিশেষ করে যদি হয়, জ্যোতিষবন্ধুর পরামর্শ কিন্তু নিয়ে নেবেন। এই প্রসঙ্গে বলবো যারা কনসালটেশন করাতে পারছে না তারা মাত্র 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মাসে 2টো করে প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এছাড়াও আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো সম্পর্কেও হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারবেন। এবং এটা ছাড়াও বিভিন্ন তিথি নক্ষত্র, মাসের ভালো দিন খারাপ দিন, সেগুলোও আমরা কিন্তু ডিসকাশন করে দেবো। অবশ্যই সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো প্রোভাইড করা হবে। এবং যে কোনো গুরুত্বপূর্ণ তিথির ঘরোয়া উপাচারে কীভাবে পূজা করবেন সেটাও কিন্তু ডেসক্রাইব আমরা করে দেবো আমাদের মেম্বারদের জন্য। অনেকে মেম্বারশিপ নিচ্ছেন বলছেন না, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদের ওই নাম্বারে জানাবেন। যদি আপনি মেম্বারশিপ নিয়ে থাকেন আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানে ছিলাম ব্যবসা, তো বিজনেসের জায়গাটা আপনার এরকম কিন্তু কাটবে। তবে হ্যাঁ, বাড়ির লাগোয়া ব্যবসা যেগুলো আছে, বাড়ির লাগোয়া ব্যবসা কিন্তু মোটের ওপর ভালো যাবে। এবং আপনি চাইলে নতুন বিজনেসও খুলতে পারেন। কিন্তু ওই যে একটা কথা বললাম, কারণ এখান থেকে তো জন্মছকটা বুঝতে পারা যাচ্ছে না, এটা অল ওভার প্রেডিকশন বলছি। জন্মছকে যদি রাহুর প্রভাব খুব বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে নতুন ব্যবসায় কিন্তু হাত দেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসা খোলার আগে যেরকম বললাম একটা কথা, যে পার্টনারশিপ ব্যবসা যদি আপনি খুলতে চান কোনো গুরুত্বপূর্ণ ডিল করার আগে, পার্টনারশিপ এগ্রিমেন্ট করার আগে, বা পার্টনারশিপ কোনো কারোর সঙ্গে মিলিতভাবে কোনো কিছু করার আগে অবশ্যই কিন্তু জ্যোতিষবন্ধুর পরামর্শটা নিয়ে নেবেন। হ্যাঁ, স্কুলের পড়াশোনা, দেখুন স্কুলের পড়াশোনা এক কথা বলতে গেলে খুবই ভালো, সেখানে কোনো সমস্যাও থাকছে না। স্কুলের পড়াশোনার জায়গাটাও ভালো, লেভেলটাও ভালো, এটা আপনার জন্য কিন্তু ভালো। গৃহ বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কেনাকাটি শখ পূরণের কাজগুলো করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। তবে রাহুর প্রভাব লগ্নে থাকছে। রাহু কী করে, আপনার সাধ্যের বাইরে আপনাকে পছন্দ করতে বাধ্য করবে। আপনি কোনো কিছু কিনবেন, 5,000 টাকা বাজেট রেখেছেন, কথার কথা, সেখান থেকে সেটা আপনার দেখছেন এমন জিনিস পছন্দ হলো, সেটা হচ্ছে 9,000 টাকা, এবং ওই 4,000 টাকা যেটা বেশি লাগবে সেটার জন্য আপনি সব কিছু করবেন, ধার করে কিনবেন। এইগুলো কিন্তু করবেন না, ধার যেন না হয় এই জায়গাটা আপনাকে কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। আচ্ছা, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, সেখানে কোনো সমস্যা থাকছে না। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ঘরে বৃহস্পতির 5ই ডিসেম্বর প্রবেশ করবে এবং 5ই ডিসেম্বরের পর থেকে বৃহস্পতি কিন্তু বক্রি হয়ে থাকছে। অপেক্ষাকৃত ভালো, খুব যে খারাপ তা না। এডুকেশনের জায়গাটা ভালো, হায়ার স্টাডিজের জায়গাটা ভালো, ধর্মকর্মের প্রতি ভালো। বৃহস্পতি যে ঘরে যাচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে, সেটা হচ্ছে পূর্বপূর্ণ কর্মফল, অর্থাৎ সেই পঞ্চম ঘর এবং 5th হাউসটা পূর্ব জীবনে যদি কর্ম থাকে ভালো কিছু, সেটা এই সময় কিন্তু রিটার্ন পাবেন। এই জায়গাটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন। জন্মছকে বার্থ চার্টটায় যদি আপনার বৃহস্পতি বক্রি থাকে তাহলে কিন্তু লক্ষ্য রাখবেন একটা কথা, যে প্রবলেম যে জায়গাটাকে আপনার হতে পারে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে কি, যে এডুকেশানে কিছু কিছু ক্ষেত্রে বাঁধা, ভালো টিচার না পাওয়া বা ভালো গাইডেন্স না পাওয়া, পড়াশোনায় মন না থাকা, বা কোনোভাবে পড়াশোনার ক্ষেত্রে মার্কস কমে যাওয়া, টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গায় প্রবলেম হয়, এগুলো হতে পারে একমাত্র জন্মছকে বৃহস্পতি বক্রি থাকলে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত লেভেলে পড়াশোনা ভালো যাবে, রিসার্চ ওয়ার্কগুলো ভালো যেতে পারে। হ্যাঁ, কোনো কোর্সে আপনি অ্যাডমিশন করবেন, বৃহস্পতি বক্রি না থাকলে যে কোনো সময় করে ফেলতে পারেন, সেখানে কোনো সমস্যা কিন্তু থাকছে না। জন্মস্থান থেকে দূরে পড়াশোনার সূত্রে যারা গেছেন তাদের জন্য কিন্তু 28শে নভেম্বর এই মাসের পর থেকে কিন্তু ভালো। আলোচনা এবার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে আমি একটা কথা বলবো, যারা
অবশ্যই কিন্তু একটু সমস্যার মধ্যে আছেন। কুম্ভ রাশি সাপেক্ষে 7.5 চলছে এবং অবশ্যই কুম্ভ লগ্নের বিচারে 7.5 না থাকলেও রাহুর প্রভাব থাকছে। রাশিতে তো রাহুর প্রভাব রয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে চেষ্টা করুন কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ধারণ করার। এই ভিডিওটি ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করলে অবশ্যই সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা ক্রয় করেও নিতে পারবেন। খুব ভালো ফল সবাই পাচ্ছেন। নামগোত্র শোধন করে পূজারী ব্রাহ্মণকে দিয়ে অবশ্যই ধারণ করে নিতে পারেন। হ্যাঁ, যেটা কথা, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ঘরে বৃহস্পতির প্রবেশ মোটের ওপর কিন্তু শুভ ফলদায়ী হবে এবং বৃহস্পতি যদিও বক্রী থাকলে একটা বৃহস্পতির প্রবলেম কি, ছোট্ট জিনিসকে অনেক বড় করে দেয়। অর্থাৎ কি মানে বৃহস্পতি যে কোনো জিনিসকে বৃদ্ধি করে, তাই সামান্যতম সমস্যা রিলেশনশিপ মানে চলতি রিলেশনশিপে হলে সেটা একটু সাবধানে মিটিয়ে নেবেন, কারণ বৃহস্পতি কিন্তু ছোট্ট কোনো ঘটনা সেটা কিন্তু বড় করে দেয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো বৃহস্পতি বৃদ্ধি করে যেরকম আমি বললাম। তবে নতুন প্রেমের কানেকশান থাকছে। বৃহস্পতি জন্মছকে বক্রী থাকলে রিলেশনশিপের মধ্যে সেই সামঞ্জস্যতা থাকবে না। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকছে, তো মোটামুটি কিন্তু ঠিকই থাকবে। খুব যে খারাপ যে হবে সেটা প্রেমের ক্ষেত্রে তা নয়। নতুন প্রেমের কানেকশান থাকবে। বৃহস্পতি জন্মছকে বক্রী থাকলে পার্টনার চুজিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আর যেটা বললাম, চলতি প্রেমে বৃহস্পতি বক্রী থাকলে অ্যাডজাস্টমেন্টে কিছুটা প্রবলেম হবে। হয়তো 7 দিনের মধ্যে 3 দিন ভালো গেল, 4 দিন ভালো গেল না, বা কোনো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে একটু সমস্যা আসতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট কিছুটা হতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজ, এই বিবাহ, সেকেন্ড টাইম ম্যারেজটা আমি পরে বলছি। বিবাহের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন কেতুর প্রভাবে রয়েছে, কেতুর গ্রাসে রয়েছে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির, খুব যে ভালো হবে তা নয়। হ্যাঁ, দাম্পত্য সুখে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গাটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েই আছে। যদি দেখেন খুব বেশি সমস্যা ভোগ করছেন 2025 18ই মের পর থেকে, তাহলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন। নতুন বিবাহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। আকস্মিক কাউকে ভালো লেগে যাওয়া, বিবাহ ঠিক হয়ে যায়, এগুলো কিন্তু সতর্ক থাকবেন। হ্যাঁ, অনেক দিন ধরে প্রেম করছেন, সেখান থেকে বিবাহের জন্য এগোচ্ছেন, সেটা ডিফারেন্ট। কিন্তু রিসেন্টলি 4-5 মাসের মধ্যে সম্পর্ক, সেখান থেকে বিবাহের জন্য একবার আপনি এগিয়ে গেলেন, সেই জায়গা থেকে একটু কিন্তু সতর্ক আপনাকে থাকতে হবে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ মোটামুটি, পার্টনারের হেলথ নিয়ে কেয়ারফুল থাকবেন। এবং এটাও বলবো, দাম্পত্য সুখের ক্ষেত্রে থার্ড পার্টির ইনভলভমেন্ট যেন না হয়, সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। দেখুন, আপনার হেলথের ক্ষেত্রে আমি বলবো, রাহু যে জিনিসটা করে সাধারণভাবে লক্ষ্য করে দেখবেন, একটা ভয়ভীতি তৈরি করে। যারা একটুখানি হেলথের দিকে দুর্বল, তাদের মধ্যে একটা অহেতুক মানসিক ভয়ভীতি কিন্তু কাজ করতে পারে, কারণ শত বিষয় রাহু প্রবেশ করছে। ব্যাপারটা কিছুই নয়, যতটা পারবেন মেডিটেশনের ওপর থাকবেন। এই বিষয়ে মেম্বার্সরা বলেছে বলে আমি মেম্বার্সদের জন্য রাহুর বিষয়ে ভিডিও দেবো অলরেডি। তো আপনাদের বলে দিচ্ছি, যতটা যারা মেম্বার্স আছেন তারা দেখে নেবেন মেম্বার্স ভিডিও থেকে। আর যারা নেই তাদের উদ্দেশ্যে বলছি, একটু মাথা ঠান্ডা রেখে চলতে পারলে আমার মতে কিন্তু ভালো হবে। অতিরিক্ত প্যানিক তৈরি যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। তবে হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু ঠিক হবে। ইএনটি জনিত সমস্যায় যারা ভুগছিল, সেই জায়গাটা কিন্তু তাদের মিটে যেতে পারে। এটা কুম্ভ রাশির ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যাঙ্ক সেভিংস যেখানে হচ্ছে না, সেটা কিন্তু কিছুটা বেটার হতে পারে। আয়ভাব কিন্তু শুভ থাকছে, ইনকামের জায়গা কিন্তু ভালো থাকছে। এছাড়াও আমি বলবো, ফাটকা ইনকাম কিছু হতে পারে, এই জায়গাগুলো মানে বেটার থাকছে। কমিউনিকেশনের জায়গাও ভালো থাকবে, কথাবার্তার মধ্যে শার্পনেস থাকতে পারে, এটা একটা ব্যাপার। আচ্ছা, ডান চোখ মানে দক্ষিণ চক্ষু যেটাকে বলে, ডান চোখের কোনো প্রবলেম, সেটা কিন্তু 28 নভেম্বরের পর আসতে পারে। যদি খুব প্রবলেম থাকে, সেটা কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন। যে পয়েন্টগুলো আমার মনে পড়েছে, সে পয়েন্টগুলো আমি বললাম। আচ্ছা, পুরনো কোনো গেজেস কেনার ক্ষেত্রে এই সময় কিন্তু এগোতে পারেন, সেখানে কোনো অসুবিধে নেই এই জায়গাটা। হ্যাঁ, বাড়ি রিনোভেট, প্রপার্টি কেনা, এগুলো তো ঠিকই আছে, সেগুলো আপনি করতেই পারেন। তবে রাহুর প্রভাব ওই একটাই, সব কিছুর প্রথমেই বলেছিলাম ভিডিওটা শুরু করার আগে, লক্ষ্য রাখবেন যে সাধ্যের মধ্যে কিছু করার চেষ্টা করবেন, সাধ্যের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না। যে কোনো জিনিস পেলে একটু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে সে জিনিসটা আদৌ আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে কি না। যেমন জমি কিনবেন, বাস্তুগত ঠিক আছে কি না, সেই জমিটা আদৌ কোনো সমস্যা আছে কি না, বা ওই জমির কাগজপত্র ঠিক আছে কি না, এগুলো একটু দেখে নেবেন। কারণ রাহু কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষকে ফাঁসিয়ে দেয়, সেই ফাঁসানোর জায়গাটা যেন তৈরি না হয়। আমি ওই জন্য যতগুলো জায়গা পারলাম, এর বাইরেও অনেক জায়গা থাকে, সেগুলোকে একটুখানি কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।